বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, আচ্ছা। আমি তোমায় ভালোবাসি রা প্রাণ দিয়েছে। আমরাও তাদের প্রতি শ্রদ্ধাশীল। আপনারা বই থেকে ভালো হয় আপনারা মানুষকে পড়েন। ফেব্রুয়ারি মাসটা হচ্ছে জি, বাংলা ভাষার মাস। জি, জি, নিশ্চয়ই আপনার বাংলা ভাষার প্রতি একটা অগাধ প্রেম আছে বলেই, জি, জি, শ্রদ্ধা আছে বলেই তো আপনি এই ভাষার প্রতি অমীয় একটা ভালোবাসা থেকে ভাষাটা শিখতে এসেছেন। জি, জি। তো আপনার কাছে কি মনে হয় যে বাংলা ভাষাটা আম কেবল একটি ভাষা নয়, এর পেছনে অনেক রহস্য, এর পেছনে অনেক মানুষের শ্রম, এর পেছনে অনেক ইতিহাস, ঐতিহ্য লুকিয়ে আছে। কি মনে হয়? আমার পার্সোনালি হুম, ব্যক্তিগতভাবে আমি যখন আমার শৈশবে হুম, হুম, আমার পাঠ্য বইতে আ মানে পূর্ব পাকিস্তানের নাম হুম, হুম, পড়েছিলাম। তো পরে সংক্ষিপ্ত কিছু ইতিহাস পড়লাম। তারা হুম, আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, আলাদা হয়ে গেল। খুব হুম, মনের ভিতরে কষ্ট লাগলো। হুম, মানে আমাদের ভাই আমাদের ভুল ত্রুটির কারণে আমাদের থেকে আলাদা হয়ে গেল। হুম, মানে আমাদের এত বড় আ জনসংখ্যা ছিল। হুম, আ যা কিছু ঘটলো সেটাও নিশ্চয়ই নিন্দাজনক। হুম, আ তো তারপর আমি আ অভিভূত হয়ে আ অনুপ্রাণিত হয়ে আমি ভাবলাম যে আমাদের যদি বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নত করতে হবে, হুম, তো নিশ্চয়ই আমাদের তাদের শ্রদ্ধা জানাতে হবে। তাদের হিরোজকে আমাদের তাদের বীরদেরকে নিশ্চয়ই আমাদের অন করতে হবে। হুম, হুম, আর আমি আপনার কাছে এটা স্পষ্ট ভাষায় বলতে চাই যে আমাদের দেশের যারা সাধারণ মানুষ, প্রায় বেশিরভাগ মানুষ তারা যখনই বাংলাদেশের নাম শুনে তারা কেঁদে ফেলে। আর মানে তারা কান্না করে। কান্না করে, হুম, তারা ব্যথা পায়, কষ্ট পায়। তারা হুম, মানে অনুতপ্ত বোধ করে। আর হুম, মানে যেমন ১-২ ভাইদের মধ্যে কোনো সংঘর্ষ হয়ে যায়, হুম, সেই সময়কাল তো নিশ্চয়ই যখন রোগ, ক্রোধ, রাগ, ক্রোধ হুম, এগুলো তো নিশ্চয়ই স্বাভাবিক বিষয়। আচ্ছা। কিন্তু ভাইদের মধ্যে তো কোনোভাবেই মানে তাদেরকে আ যে রক্তের বিষয় সেটা তো তাদেরকে আলাদা করা যায় না। হুম, তাদের হুম, মধ্যে তো স্বাভাবিকভাবে এক অপরের প্রতি ভালোবাসা, প্রেম, প্রীতি হুম, এটা তো থাকবেই। তাদের রক্তে এটা মিশে আছে। হুম, হুম, তো আমাদের সাধারণ মানুষ থেকে শুরু করে প্রায় সমাজের সবাই মানুষ হুম, যারা বাংলা বাংলাদেশে যখন নাম উচ্চারণ করে তখন তাদের চোখে আ অশ্রু তাদের প্রকাশ করার সময় একটু আ কিছু থাকে। আচ্ছা, আচ্ছা। তো বাংলাদেশের বাংলা ভাষার বিষয়ে যেটা বলছি, হুম, নিশ্চয়ই যারা তাদের মায়ের ভাষার রক্ষার ক্ষেত্রে হুম, সংরক্ষণ করার জন্য হুম, যারা প্রতিবাদ করেছে, যারা এই তাদের সংস্কৃতিকে বাঁচানোর জন্য যারা প্রাণ দিয়েছে, আমরাও তাদের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু আমি একটা এখানে জিনিসটা বলতে চাই যেটা হুম, আমাদের পাকিস্তানে আ আমরা যেভাবে এই বিষয়টাকে বুঝি বা আপনাদের যেটা ওকে। আমরা বলতে চাই, হুম, হুম, সেটা হচ্ছে যে আ উর্দু ভাষা আ এটা আ আমাদের যারা পূর্বপুরুষরা ছিল তারা মনে করত যে এটা আ পুরো এ মানে উপমহাদেশের একটি ভাষা। এটা একটি প্রচলিত ভাষা, একটু পুরাতন ভাষা, একটু আদি ভাষা। প্রায় সবাই লোক হচ্ছে উর্দু ভাষায় কথা বলে। হুম, তো যেমন আমাদের দেশে ৪ টা প্রধান ভাষা আছে। সিন্ধি, বলুচি, হুম, পশতু আর পাঞ্জাবি। আরো কিছু ছোট অঞ্চলের ভাষা আছে, আঞ্চলিক ভাষা আছে। তো তারা ভেবেছিল যে পুরো দেশের প্রতি আমাদের মধ্যে একটি ভাষা থাকবে। আমরা সবাই একটি ভাষায় কথা বলব। হুম, এখানে এই একটি উর্দু ভাষার সুপ্রিমেসি ছিল না। হুম, 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 মানে হয় না যে আমাদের ভাষা হচ্ছে সবার ঊর্ধ্বে। হুম, মানে দেখেন পাঞ্জাবি বা সিন্ধি বা বলুচি তারাও তো তাদের যে মাতৃভাষা
সেটা আ উৎসর্গ করে উর্দু ভাষাকে বেছে নিয়েছিল। হুম, হুম। আবার এখানে আরেকটি বিষয় আছে যে আ ওই সময়কাল আমরা যারা পাকিস্তানিরা আমরা আমাদের ভাষায়, আমাদের বাড়িতে, আমাদের পরিবারের সাথে উর্দুতে কথা না বলি না আমরা। আমরা আমাদের মাতৃভাষায় কথা বলি। আচ্ছা। মানে পাঞ্জাবি আমি হুম, আমরা আমি আমরা বাড়িতে পাঞ্জাবিতে কথা বলি। সিন্ধু ভাইরা, সিন্ধি ভাইরা তারা সিন্ধি ভাষায় কথা বলে। বিলোচিরা বিলোচিতে বলে, পাঠানরা পশতুতে বলে। কিন্তু আমাদের ৪ টা প্রদেশের মধ্যে কেউ উর্দুকে আ খারাপ মনে করে না। মানে এটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আর হ্যাঁ। এটা লিঙ্গুয়া হুম, ফ্র্যাঙ্কা ল্যাঙ্গুয়েজ। যেমন হুম, হুম, আমি যদি অন্য কোনো সিন্ধু আ অঞ্চলের একটি লোকের সাথে কথা বলবো, তো আমি অবশ্যই তার ভাষা বুঝি না। হুম, হুম, আমি অবশ্যই তার সাথে উর্দুতে কথা বলবো, যাতে করে সে আমার ভাষা বুঝতে পারে। হুম, হুম, তো এই যে বিষয়গুলোর কারণে হুম। তারা ভেবেছিল আমাদের এইগুলো করতে হবে। ওকে। আরেকটি বিষয় যেটা আমি আ খুব বিনম্র শ্রদ্ধার সাথে বলতে চাই, কোনো বাংলাদেশী ভাইদের প্রতি আমার আজ্ঞা দেওয়া উচিত না। আ এখানে ১৯৫২ আ তে আ যেই সরকার ছিল, আচ্ছা। সেই সরকার মানে ছিলেন খাজা নাজমুদ্দিন। হুম, হুম। আর মানে উনিও সবকিছু করছিলেন। তো ওই সময়কার যে এই সংঘর্ষ তৈরি হয়েছে, হুম, হুম। এই সংঘর্ষ মূলত ছিলই ওনার আমলে। তো এখানে যারা আমাদের আ আ প্রাণপ্রিয় যারা ভাষার শহীদরা যারা প্রাণ দিয়েছে তাদের প্রাণের ও ওরা যে শহীদ হয়েছে, এই যে অর্ডার দেওয়া হয়েছিল, ওটা ওখানে কোনো পশ্চিম পাকিস্তানের কোনো পুলিশম্যান ছিল না। ওকে। সরকার ছিল এখানকার। হুম, তো ওই যা কিছু ঘটেছে এটা নিশ্চয়ই নিন্দাজনক। আমি এখানে একটি বিষয় অনুরোধ করতে চাই বা যে স্পষ্ট আ করতে চাই। সেটা হচ্ছে পাকিস্তানের কোনো মানুষ তারা বাংলাদেশের বাংলা ভাষাকে ঘৃণা করে না। হুম। আচ্ছা। তারা বাংলা ভাষাকে সম্মান জানায়। আমি আপনাকে অসংখ্য এমন লোক দেখিয়ে দেব। তাইলে কি আপনি জিনিসটা এভাবে বলতে চান যে এটা শাসকদের মধ্যেই সমস্যাটা ছিল? হ্যাঁ, শাসকদের মধ্যে সমস্যা ছিল। হুম, আর আরেকটি বিষয় ছিল হুম, যে আমাদের অনেক লোক হুম। তারা বাংলায় গান গায়। আচ্ছা। তারা আ পাকিস্তানেই? হ্যাঁ, পাকিস্তানে উ উর্দুভাষীরা হুম। তারা বাংলাদেশের জাতীয় সঙ্গীত 'আমার সোনার বাংলা, আচ্ছা। আমি তোমায় ভালোবাসি'। জাতীয় সংগীত হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের লিখিত যে জাতীয় সংগীত সেটাও পাকিস্তানিরা পাকিস্তানের গায়ে মানে উর্দু ভাষীরাই? উর্দুভাষীরা গায়। আমি আপনাকে অনেক হুম, ভিডিওগুলো দেখিয়ে দেব। মানে তাদের অন্তরের মধ্যে হুম। এমন না বিষয় যে তারা বাংলা ভাষাকে ঘৃণা করে বা তারা বাংলা ভাষাকে অপছন্দ করে। আচ্ছা। আমরা এমনকি আমাদের যে আ অঞ্চলের অনন্য ভাষা যেমন সিন্ধি ভাষা। হুম, হুম, আমাদের যখন দেশের আ একটি যখন আ ১৪ অগস্ট হুম। যখন আমাদের স্বাধীনতা দিবস আগমন হয়, তখন আমরা ৪ টি ভাষাতে আমাদের যে আঞ্চলিক ভাষা, আমাদের যে আ প্রদেশী প্রাদেশিক যে ভাষা, হুম, হুম। সবাই গান ওখানে বাজানো হয়। সিন্ধি ভাষায় বাজানো হয়, ওকে। ব্লুচি ভাষা বাজানো হয়। আ সবকিছু তো হয়। হুম, তো হুম, এইগুলো মানে এগুলা বুঝতে হবে না? কে যারা ওই সময়কার তাদের কঠোর বা জিদের কারণে এইগুলা করেছে, রাজনৈতিক প্রেক্ষাপটকে ব্যবহার করে যারা এইভাবে করেছে, তাদেরকে নিশ্চয়ই নিন্দা জানানো উচিত। কিন্তু মানুষের ভিতরে যে মানসিক যে আ হুম। দ্বন্দ্ব, এটা ছিল না আর এখনো নাই। আচ্ছা। এখনো মানুষ ভালোবাসে, হুম, এখনো মানুষ সম্মান জানায়। হুম, আর আমাদের ৫৪ বছরে আ বাংলাদেশের যারা আ আ বাংলাদেশের বীর শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধারা, আমাদের দেশের মানুষ কখনো তাদের গালি দেয় না। আচ্ছা। আমার ভাই একটা
দেশের মানুষ যারা তাদের প্রাণ দিয়ে তাদের দেশকে রক্ষা করেছে, যারা প্রাণ দিয়ে নিজের স্বাধীনতা অর্জন করেছে, তার ওই এফর্টকে, মানে তার ওই সম্মান জানায়। সংগ্রামকে সম্মান জানানো উচিত। হুম, হুম। পাকিস্তানে কোনো মানুষ, ব্যক্তি আচ্ছা। তারা বাংলাদেশের কোনো জাতীয় পতাকা অথবা বাংলাদেশের কোনো কিছুকে, জাতীয় প্রতীককে তারা অসম্মান করে না। হুম, হুম। কেন করবে? কারণ আমাদের মনের ভিতরে বাংলাদেশের প্রতি কোনো আক্ষেপ, কোনো ঘৃণা, কোনো কিছু নাই। হুম। ভালোবাসেন মানুষ পাকিস্তানি ভাইরা। হ্যাঁ, এখানে একটি বিষয় আছে। ওকে। আমি আপনাকে আর হুম। একটি বিষয়টা স্পষ্ট করতে চাই। হুম। খারাপ মানুষ পৃথিবীতে সব জায়গায় থাকে। হুম, হুম, হুম। খারাপ যার চরিত্র, খারাপ যার স্বভাব, সেটা বাংলাদেশেও আছে, সেটা ভারতেও আছে, সেটা পাকিস্তানেও আছে। এই যারা খারাপ মানুষ, যাদের প্রকৃতি খারাপ, এখন তারা সুযোগ খুঁজে যে আমরা কেমন করে নিজেকে সামনে নিয়ে আসতে পারি। হুম, হুম। তো ওরা এই কার্ড পলিটিক্স খেলে। এই যে পলিটিক্সকে কার্ডের হিসেবে ব্যবহার করা, এটা খুবই খারাপ জিনিস। কারণ এটা এখন পাকিস্তান, ভারত অথবা বাংলাদেশ, এই ৩ টা দেশের মধ্যে যে এইগুলা হচ্ছে, হুম, হুম। এগুলার কারণে মানবতা অথবা এই জনগণ তারাই ভোগ তারাই ক্লান্ত হচ্ছে, তারাই মানে কষ্ট পাচ্ছে। আর যারা উপরের লোক তারা আনন্দ পাচ্ছে। তো আমি এটাই বলতে চাই, এখন সময় চলে এসেছে যে আমরা এক অপরেরকে বুঝি। হুম। আসেন, আপনারা স্টাডি করেন। হুম। বইকে স্টাডি করলে বইতে ন্যারেটিভস শুধু লেখা হয়। হুম, হুম, হুম। মানে একটা বই যে কেউ একজন লেখক লিখেছেন, হুম। একজন কর্নেল সাহেব লিখেছেন, একজন আ যে কোনো ইতিহাসবিদ লিখেছেন। ওটা পক্ষ অথবা বিপক্ষ ২ ভাবেই লিখতে পারে। কিন্তু যেটা আমরা মনে করি যে সবসময় মানুষ একরকম থাকে না। হুম। আপনারা বই থেকে ভালো হয় আপনারা মানুষকে পড়েন। আচ্ছা। আপনি হিন্দুকে পড়তে পারেন, একজন খ্রিস্টানকে পড়তে পারেন, একজন পাকিস্তানিকে পড়তে পারেন, একজন বাংলাদেশীকে কিন্তু আপনি তার ভিতরের বিষয়গুলোকে পড়েন। হুম। আপনি যখন তার ভিতরের বিষয়গুলোকে পড়বেন, আপনি ওই দিলের ভিতরে, ওই অন্তরের ভিতরে আপনি ঘৃণা পাবেন না। হুম। কিন্তু আপনি যখন তাকে বই লেন্স দিয়ে, মানে বইদের দৃষ্টি দিয়ে আপনি যখন পড়বেন, তাহলে আপনি যখন কোনো রাইটার্সের লেন্স দিয়ে যখন কাউকে পড়বেন, তো নিশ্চয়ই আপনি ওই রাইটারের যেই ধারণা, অভিজ্ঞতা, তার যে এক্সপেরিয়েন্স নিয়ে আপনি ওই দেশের প্রতি মানুষকে ভাবতেছেন। কিন্তু আপনি যখন রিয়েলি ওখানে যাবেন, মানুষের সাথে মিশবেন, তার সাথে উঠবেন, ওঠা-বসা করবেন, তার আচরণের সাথে মিশবেন, তাহলে আপনি মানুষকে বুঝবেন। আমি মনে করি আজকে যে সোশ্যাল মিডিয়া বা অত্যাধুনিক যে টেকনোলজিক্যাল যে যুগ আছে, হুম। এই যুগে আমাদের নিশ্চয়ই যেটা করা উচিত সেটা হচ্ছে আমরা মানুষকে সরাসরি তাকে আ আ বোঝা উচিত। হুম, হুম। তো নিশ্চয়ই আমরা বাংলাদেশের যারা প্রাণ দিয়েছেন, বাংলাদেশের যারা ভাষা শহীদ হয়েছেন, আমরা তাদের প্রতি শ্রদ্ধাশীল। আমরা নিশ্চয়ই তাদের প্রতি হুম। আমরা শ্রদ্ধা জানাই। তারাও তো তার ভাষার জন্য প্রাণ দিয়েছেন। তো এই আমি আপনাকে আবার একটি বিষয়টা বলতে চাই। অবশ্যই। এই যে হুম। দ্বন্দ্ব মানুষের মানে আ আক্কেলের ভিতরে, মানুষের বুদ্ধির ভিতরে দ্বন্দ্ব তৈরি করে দেওয়াটা। এই দ্বন্দ্ব থেকে আমাদের বের হতে হবে। যেন আমরা কারোর প্রতি সংঘর্ষমূলক আচরণ না করি। আমরা সরাসরি হুম। মানুষকে পড়ি।